আসসালামু আলাইকুম। আমি এখানে একটা পিক দিয়েছিলাম, সবাই রেডি হন 40 টাকা ক্যাশব্যাক নেওয়ার জন্য। এটা আসলে কী অফার অ্যান্ড এটা কখন কখন নিতে পারবেন অ্যান্ড কীভাবে নেবেন সব কিছু আমি আজকে দেখাবো। এর জন্য চলে আসতে হবে আপনাকে আপনার মাই জিপি অ্যাপে। আমি কাস্টমার নাম্বারটা কপি করে নিছি। মাই জিপিতে আসার পরে আপনি একটু যদি নিচে স্ক্রল করেন দেখতে পাবেন এইখানে 259 টাকায় 300 মিনিট 40 টাকা ক্যাশব্যাক 30 দিন মেয়াদ। এইটা আর চলবে 4 ঘন্টা। আজকে চলবে 4 ঘন্টা। এটা তারিখ হচ্ছে 22 তারিখ। এরকম অফার মাঝে মাঝে দিবে, আপনারা শুধু চেক করে নেবেন প্রতিদিন। এটা বিকালের পর থেকেই বেশিরভাগ দেয়। আমি যদি এই প্যাকটার উপরে চাপ দেই, এখানে আমার নাম্বারটা শো করতেছে। আমি এই নাম্বারটা ডিলিট করে দেব। এইখানে আমার নাম্বারটা বসিয়ে দেব, কাস্টমারের নাম্বারটা এখানে আমি বসিয়ে দেব। নিজের নাম্বার ডিলিট করে নিছি, এখন কাস্টমার নাম্বারটা বসাই দিছি। 259 টাকা 300 মিনিট অ্যান্ড হচ্ছে 100 এমবি। এখানে আমি কন্টিনিউ দেব। দেখেন এইখানে একটু খেয়াল করবেন, বিকাশ নাম্বার বলা আছে। আপনি যদি এই যে সেভ দেওয়া থাকে টিক মার্ক, এই সেভ যদি আপনি টিক মার্ক দিয়ে দেন তাহলে কিন্তু অন্য কোথাও আপনি আপনার এই বিকাশটা ইউজ করতে পারবেন না, মানে সেভ করে রাখতে পারবেন না। আপনি শুধু আপনার একটা মাই জিবিতেই একটা নাম্বার সেভ করতে পারবেন। বুঝতে পারছেন? ধরুন আপনার এই বিকাশটা আপনি অন্য একটা মাই জিপিতেও পেমেন্ট করবেন, সেইখানেও আপনি সেভ করতে গেছেন, এইখানেও আপনি সেভ করতে গেছেন, তখন কিন্তু আপনার এই রিচার্জটা আর হবে না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, এই সেভ অপশনে এই টিক মার্কটা এটা তুলে দিতে হবে। আপনি সেভ ছাড়া বিকাশে পেমেন্ট করবেন। এছাড়াও আপনি নগদ রকেট উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। কন্টিনিউ চাপ দিব। এইখানে আপনি আপনার বিকাশটা বসিয়ে নেবেন। এরপরে আমি দিব কনফার্ম। এখন আমার একটা কোড আসবে, আমার কোড অলরেডি চলে আসে। আমি যদি এখন দেখি, 165885 165885। এখন আপনার পিনটা বসিয়ে নেবেন। ওকে, এইখানে আপনাকে 5 সেকেন্ড একটু ওয়েট করতে হবে। আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল, কাস্টমার কিন্তু 300 মিনিট পেয়ে গেছে। এখন আসবো গো টু হোম। এটা কিন্তু আমার বিকাশ থেকে সরাসরি টাকাটা কেটে নিছে। ওকে, আপনারা আমার এই গ্রুপটাতে অ্যাড হয়ে নেবেন। এই গ্রুপের লিঙ্কটা আমি আমার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কারণ এইখানে আমি যাবতীয় আপডেট দিয়ে থাকি, যেমন স্ক্রিনশট বা কাউকে কিছু বলা বা একটা অফার কতক্ষণ থাকবে বা কখন শেষ হয়ে গেলো এইটা। ওকে, ধন্যবাদ। আর এই অফারটা কিন্তু সারাদিন থাকবে না, আজকে দিন থাকবে, পরে কিন্তু অফ হয়ে যাবে, আবার যে কোনো সময় চালু হবে।